ইসরায়েল ও ইরানের যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ভিডিও পোস্ট করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর। ভিডিওটিতে একসঙ্গে দেখা যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। প্রতীকী এই ভিডিও নতুন করে আলোচনায় এনেছে ইসরায়েল ইরান যুদ্ধবিরতি এবং সামনে আরেকটি বড় সংঘাতের আশঙ্কা। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রেস অফিসের পোস্ট করা 7 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় সানগ্লাস পরা নেতানিয়াহু ও ট্রাম্প B-2 বোমারু বিমানের ককপিটে বসে একে অপরের দিকে তাকিয়ে আছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, আমাদের বিজয়ের 6 মাস। চলতি বছরের 13 জুন পরমাণু ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনার মধ্যেই ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীরা। এর জবাবে ট্রু প্রমিস 3 অভিযানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্য দিয়েই শুরু হয় সরাসরি যুদ্ধ। এর এক সপ্তাহ পর 22 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। পরদিন ইরান, কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার নিলে 24 জুন নাটকীয়ভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও উভয় পক্ষ হামলা বন্ধ করলেও আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। এই যুদ্ধে ইসরায়েল বিজয়ের দাবি করলেও বিশ্লেষকদের একটি অংশ বলছেন ভিন্ন কথা। তাদের মতে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা বা শাসক গোষ্ঠীর পরিবর্তন কোনো লক্ষ্যই পূরণ হয়নি, বরং ইরানের শক্ত প্রতিরোধের কারণেই যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ এড়ানো দিন দিন কঠিন হয়ে উঠছে। উভয় পক্ষই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, কূটনৈতিক পথ থেকে দূরে সরে যাচ্ছে, ফলে যুদ্ধের ঝুঁকি প্রতি সপ্তাহেই বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ইরান ইসরায়েল দ্বন্দ্বের মূল কারণগুলো এখনো অমীমাংসিত থাকায় নতুন সংঘাত কেবল সময়ের অপেক্ষা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো চরমে। যুদ্ধবিরতির 6 মাস পরেও ইরান ও ইসরায়েল দুপক্ষই প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য আরেকটি সংঘাতের জন্য। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। জাকিয়া জামান আনিকা, BTV নিউজ।